কলবে যেন পাই ও আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন ভাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই ফারুকি বাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যাই আল্লাহ কর্মকুলে মর্ম বলে আশার কার্য করি রসরঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পরি কুল ফিরাও দয়াল কালদারি পারের মালিক সাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি ভইলা যায় আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তনে কি জানি কি হবে আমার শেষ বিদায়ের কালে বেবে কই পাগল হাসানে বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আমার আমি এই দেখিলাম সোনার ছবি এখন যাইয়া দেখি না মুর্শিদ এমন করে চলে যাইবা কুতুব শাহ বাবা আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না তুমি এমন করে চলে যাইবা তাসাউফ শাহ আগে জানি না একটি ঘরে একটি বাসায় দুটি পাখি আরে কত যে আনন্দে ঘুরিও হায় হায় একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো হায়রে এখন তুমি কোথায় আর আমি কোথায় কুতুব বাবা তুমি কোথায় আর আমি কোথায় কেহ কাউরে দেখি না তুমি এমন করে চলে যাইবা কুতুব শাহ বাবা আগে আমি এই দেখিলাম সোনার ছবি এখন যাইয়া দেখি না তুমি এমন করে চলে যাইবা কুতুব শাহ বাবা আগে জানি না আত্মাতে তামিশায়া কইছি কত মধুর কথায় কুতুব শাহ বাবা আত্মাতে তামিশায়া কত কইছি মনের কথায় এখনকার কাছে মনের কথা তোমায় খোঁজে পাই না বাবা তুমি এমন করে
করে চলে যাইবা মুর্শিদাগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি এখন যাইয়া দেখি না তুমি এমন করে চলে যাইবা বাবা আমি আর কিছু দহন চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও আর কোনো দন চাই না মুর্শিদ আর কোনো দন চাই না কুতুব বাবা যাইতে তোমার সঙ্গে নিও বাজারে রই সাদা মার্কিন আমার রঙে না লাগায় আমার কুতুব বাবার গায়ের ফুরান আমার কুতুব বাবার ফুরান জামা কাপন পরাই দিও যাইতে আমার সঙ্গে নিও লাস্ট কথাটা কইয়া ও হাবি মৌ লোপি দিয়া মোর জানাজা নাহি দিও আরে তরিকতের পাগল পাইলে আরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও যাইতে তোমার সঙ্গে নিও সকলে পরে আলহামদুলিল্লাহ আরো জোরে পরে আলহামদুলিল্লাহ আমার শোয়া চান পাখি আমার আরে কুতুব চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমার কুতুব চান পাখি রে আমার মুর্শিদ চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি রে কুতুব শাহ বাবা ছিলাম মাখামাখি তুমি আমি জনম বরা রে কুতুব শাহ বাবা ছিলাম মাখামাখি আজ কেন হইলা নীরব গো কুতুব শাহ বাবা মিলে দুটি আখি রে বাবা আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি বুলবুলিয়ার ততা ময়না কত নামে ডাকি আরে বুলবুলিয়ার ততা পাখি কত নামে ডাকি আরে শিকলকে রে আর শিকল কেটে চলে গেলে রে আমি ফারুকি কারে লইয়া থাকি রে কুতুব শাহ বাবা আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সকলে পরে আলহামদুলিল্লাহ আর জোরে পরে আলহামদুলিল্লাহ আমার নাম হচ্ছে বশির আহমদ ফারুকি আমি কাটাবিল কেন্দ্রে জামে মসজিদে আপনার গত 1 তারিখে নিয়োগ হয়েছি গত জুমায় আমি নামাজ পড়েছি এখানে কালকে থেকে আমার জয়েন হয়েছে তো আজকে কুমিল্লার শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا বাবাজিরা আমার, আমাদের সকলের হৃদয়ে নবীজির মহাব্বত কম না বেশি? আছে না নাই? আমরা কি নবীকে ভালোবাসি না এমন কেউ আছেন? আরো জোরে বলুন, আছেন? সবাই কি আমরা নবীকে ভালোবাসি? তাহলে নবীর জন্য জান কুরবান করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? তাহলে জবান আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে মোহাব্বতে জুড়ে জুড়ে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উড়ে যারে দুরুদের হাওয়া ওই যে সোনার মদিনা উড়ে যারে কুতুব শাহ বাবার উরুস শরীফের হাওয়া উড়ে যারে মদিনা এই আশিকদের সালাম দিও জিন্দা নবীজির পাক রওজায় আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান জিয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জিয়া জানে ছিল
এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إله جور لا إله লা ইলাহা বাইরে আকাশের ওই তারাই তারাই বাইরে সকল গাছের গোটাই গোটাই আহা করে জিকির ইল্লাল্লাহ বল করে জিকির আহা আমরা পড়ি এক আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা বাইরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বাইরে আল্লাহ সারা মাবুদ নাই আমার কুতুব বাবা ছাড়া উপায় নাই আমার নূরে নবীকে পাইতে হইলে নূরে নবীকে পাই লে কুতুব শাহ বাবার দয়া চাই লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটা চক্ষু বন্ধ করে দিয়া কুতুব শাহ বাবার রওজা মুবারকের ছবি মুবারক আমাদের নয়নে বাসাইয়া হে আমার বাবাজিরা রে ও জগন্নাথপুরের বাবা আপনাদের কাছে জানতে চাই কুতুব শাহ বাবা আজকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই আরো আস্তে কোন আছে না নাই কুতুব শাহ বাবাকে আমরা সকলে সাক্ষী রেখে মালিক রে জানাইয়া দেই তুমি আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই দুটা চক্ষু বন্ধ করে আসুন না কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ 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 আমার কুতুব শাহর নামে এত মধু কুতুব শাহর নামে এত মধু খাইলে মধু ফোরায় নাওয়া আমার মনে হইয়াছে দেওয়া নাওয়া মারহাবা আমার কুতুব শাহর নামে এত গমধু আমরা রে কই রাস জাদু মারহাবা
আমার কুতুব বাবার নামে এত গমতু আমরা রে কই রাসে জাদু মাশাল্লাহ আল্লাহ দেখা দিয়া কোহলে নিয়া দেখা দিয়া কোহলে নিয়া নিবাও মহনের বেদ দাওয়া আমার মন হইয়াছে দেওয়া নাওয়া ও আশিক মাশাল্লাহ আমার কুতুব সাকি মহিমি জানে গো ফহরানো দো রিয়ায় টানে মারহাবা আমার কুতুব শাহ বাবা কি মহিমে জানে গো ফহরানো দো রিয়ায় টানে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কুল হারাইল কহল বদি কুল হারাইল কহল বদি মুর্শিদ না হবে হই ফানা আমার মন হইয়াছে গো দেওয়ানাওয়া আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে রে আমার ঘরে রয় না মন গো তুই আমার যে বনের কুতুব সাতু হর জীবন তুই আমার যে বনের তাসাউফ তো আর জীবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধ চৌখের মনি তুমি সাথে রাঙা হাজারো দওয়ানরে তুই আমার যে বনের কুতুব সাতু হর জীবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নগরে বন্দরে গরি ফাইতে দর্শন শহরে বন্দরে গরি ফাইতে দর্শন মাশাল্লাহ এই ফারুকি সদাই বাসে নয়নেরি জব হলে রে তুই আবার যে বনের মুর্শিদ তুইয়া মাওয়া হর জীবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ একবার যদি ফাইতাম তরে করি হিতাম যত মাশাল্লাহ অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী রতন হগরে তুই আমার জীবনের কুতুব বাবা তুই আমার জীবন তুই আমার জীবনের তাসাউ তুই আমার জীবন তুই আমার জীবনের তাশরিফ শাহ তুই
আর জীবন, তুই আমার জীবনের কাউকাব, তুই আমার আর জীবন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজা? আরো জোরে বলুন, খুশি না বেজা? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেখি তো আপনাদের পাওয়ার আমার চাইতে কম না বেশি। একটা স্লোগান চলবে তো ইনশাল্লাহ? চলবে তো? আশেকে রাসূল একজন, আর বেঈমান হচ্ছে কত? হাজার হাজার। একজন আশেকের কাছে হাজার হাজার সৈনিক নবীর আশেকের কাছে ফেল যায়। কথা বলেন ঠিক না বেঠি? দেখি তো আপনাদের আওয়াজ কি এই প্যান্ডেলও থাকে না কুমিল্লা শহর আকারে চোখ বাজার রাজগঞ্জ সেট কইরে একবারে ওই যে আপনার এই সোনার মদিনা পর্যন্ত পৌঁছে যায়? দেখি তো নারে তাকবীর, এই আওয়াজে ওয়াজ কিন্তু উঠতো না। কারণ আপনারা মিডিয়ার মধ্যে দেখবেন যারা আমার সামনে বয় তারা বাদাম খাইতারে না, কথা বলতারে না, ঘুমাইতারে না, মোবাইল আবার টিপ টিপ করতারে না, মানে সব কিছু ফালাইয়া মদিনাওয়ালার ধ্যানে আমার কুতুব শাহ বাবার চরণে, কুতুব শাহ বাবার কদমে আমাদের মন দিয়া মনের সাথে আমাদের শ্রবণ করে আলোচনা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ হয়েছে না মাত্র এই 30-40% আওয়াজ হয়েছে, আরো কত? আরো জোরে বলুন কত? 60 কি যাইবো না ইনশাল্লাহ? এই সবুজ টুপি নারে তাকবীর, 50ও গেছে, আরো আছে কত? নারে তাকবীর। রাস্তাঘাটও যারা বইয়া বইয়া বাদাম খাইতে আছে তারা কোন তোমরা বাদাম খাও, আর আমরা কুতুব শাহ বাবার রওজা মুবারকের সামনে এই খোলা সামিয়ানার ভিতরে পেন্ডে এই কুয়াশার পানির মধ্যে বৈশা কুতুব বাবার শান গাই তাদেরকে বুঝাইয়া দেন, তারা যেন অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কুতুব শাহ বাবা দরবার শরীফ, কুতুব শাহ বাবা দরবার শরীফ। নবী আলীর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, নূরের নবীর দুশমনেরা, জিন্দা নবীর দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, পাক পাঞ্জাতনের দুশমনেরা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। গরম করে লাইছে ইনশাল্লাহ। তাইলে বয়ান শুনবো ইনশাল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি শহরে আশেপাশে কোথাও আসি নাই, আজকে আমার কপালটাকে আমি ধন্য মনে করেছি। হযরত কুতুব শাহ বাবার 22তম উরুস মুবারকে আসার এবং এখানে একটু দয়া তাওয়াজ্জু ফয়েজ নেওয়ার আমার পাক পাঞ্জাতনের উসিলায়, নূরের নবীর উসিলায় আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। এর আগের আরেকটি কথা, যদি আমি কাটাবিল মসজিদে না আসতাম আমি কি আজকে এখানে আসতে পারতাম? আমাকে চিনতো। আমি কাটাবিল আসছি পরে আল্লাহ পাক আমাকে কুতুব বাবার কদমে কবুল করেছেন। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। যেহেতু আইসে গেছি, মরণের কোনো ভয় দরকার, মরলে মলাম, হক কথা কওয়ার দরকার আছে না নাই? আল হাক্কু মুররুন, হক কথা তিতা না মিডা। আরো জোরে বলুন তিতা না মিডা। আমার কুতুব শাহ বাবা যেমন তার সাজ্জানিসিনও তেমন। আমি দেখেছি উনাদের চেহারার মধ্যে দেখতেছি লাইট নয়, আমি দেখতেছি নূরানি তাওয়াজ্জু ফয়েজ মদিনার তরফ থেকে বাবা কুতুব শাহ সাজ্জানিসিনদের দিকে দেখা যাচ্ছে। এই কথা বলেন ঠিক না বেঠে? আবার কথা একটু হাট হয়, আমি একটু না গরম করে না কথা কইলে আমার ওয়াজ হবে না। মারহাবা বলেন, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। দয়াল মুর্শিদ চান
দয়া করে চরণে করো দান। দয়াল কুতুব শাহ দয়া করে চরণে করো দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণে করো দান। বাবা কুতুব শাহ দয়া করে চরণে করো দান। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কথাও না পেয়েছি। এই জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর আমায়, দয়ার নজর মায়, দয়ার নজর। ওগো আমার বাবা জান দয়া করে চরণ করো দান। ওগো কুতুব শাহ দয়া করে চরণ করো দান। দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো। মোরা কাবাই কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে বুকো যায় গো বাসিয়া। মোরা কাবাই কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে বুকো যায় গো বাসিয়া। এই সময়ে অনেক আশিক, এই সময়ে আশিক, এই সময়ে আশিক নবীর দিদার পেয়ে যায়। দয়া করে চরণ করো দান। বাবা কুতুব শাহ দয়া করে চরণ। দয়াল মুর্শিদ চান দয়া করে দয়া করো চান। দয়াল কুতুব শাহ দয়া করে চরণ করো দান। ওলি উল্লাহর অনেক গুনাহ, যাওয়ার কোনো জায়গা নাই। কি করিব কোথায় যাব, চরণ দিও তোমার ঠাই। এই ফারুকের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই। কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি যদি অপমান হই, আমি যদি অপমান হই, তোমার কি বাঁচবে সম্মান। দয়া করে চরণ করো দান। ওগো কুতুব শাহ দয়া করে চরণ করো দান। ওগো তাসাউফ শাহ দয়া করে চরণ করো দান। ওগো মুর্শিদ চান দয়া করে চরণ করো দান। মোরা কাবাই কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে বুকো যায় গো বাসিয়া। কথা বলেন ঠিক না বেটে? মোরা কাবাই কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে চোখো যায় গো বাসিয়া। এই সময়ে অনেক আশিক, এই সময়ে নবীর দিদার পেয়ে যায়। দয়া করে চরণ করো দান। ওগো মুর্শিদ চান দয়া করে চরণ। মোরা কাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই। এমন মোরা কাবা আমি কোনো জায়গায় দেখি না। হাত তুলে বলুন ঠিক না বেটে? মোরা কাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই। এমন মোরা কাবা আমি কোনো জায়গায় দেখি নাই। আল্লাহ রাসূল প্রেমে, আল্লাহ রাসূলের প্রেমে সবাই পাগল হয়ে যায়। দয়া করে চরণ করো দান। ওগো মুর্শিদ চান দয়া করে চরণ, আরো দয়া করে চরণ করো দান। মারহাবা কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? এই মুর্শিদের অর্থ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমি আপনাদের সামনে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আজকের এই বাবা কুতুব শাহ বাবার 22তম উরুস মুবারকে আমি চেষ্টা করব ওই আয়াত শরীফ নিয়ে রেখে একটু আলোচনা করার জন্য। আপনারা কি বসবেন?
তাহলে কথা বন্ধ হবে, প্যান্ডেল অত্যন্ত প্যান্ডেলের ভিতরে কথা বন্ধ করতে হবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, ওলি আল্লাহর দরবারে আমরা আদবের জন্য যাই, কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দরবারে যদি আইসা আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে এটা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি হয়, ঠিক না বাবা? ওলি আল্লাহদের দরবারে যাইবা আদবের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। ওলি আল্লাহদের কদমে ভিক্ষুকের বেশে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ভিক্ষুক আমাদের চকবাজার, রাজগঞ্জে, কুমিল্লা শহরে ভিক্ষুক আছে না নাই? তারা কি আমাদের মতন দামি কাপড় ফিন্দা ভিক্ষা খুঁজে না এইভাবে চিতইয়া কাইতইয়া হুইত্যা আল্লাহ আল্লাহ জিকির করে আর ভিক্ষা চায়? কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর রাস্তে আমাকে কিছু দিয়ে যাও, আমি খাবার খাবো, আমি এই করবো সেই করবো, আছে না নাই? কিন্তু বাবা ওলি আল্লাহদের দরবারে গেলে, ওলি আল্লাহদের দরবারে যাওয়ার আগে সর্বপ্রথম আমি আদব শিখতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যাইয়া আপনি উরুসে আসছেন এত টাকা খরচ করে, আপনি যদি দোকান পাঠে রাস্তাঘাটে এইভাবে ঘোরাফেরা করেন, আপনি তো মুর্শিদের দরবার থেকে কিছুই নিতে পারলেন না। আমরা মুর্শিদের দরবারে আসছি, যারা এই দরবারের আশেকান জাকেরান, আমরা কি কিছু নিতে আসছি না? শুধু কি তাবারুক খাইতে আসছি নাকি? শুধু খানা খাইতে আসছি? আমরা এখান থেকে কিছু শিক্ষা গঠন করতে আসছি, কারণ আমার বাবা কুতুব শাহ যেমন অলি, আমরা তেমন অলির সন্তান। আমার বাবা যেমন আল্লাহর অলি, আমরাও অলি হতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াত শরীফটা নিয়ে রেখেই আমি আপনাদের সামনে আলোচনায় চলে যাব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর অলি জিনার নাম হলো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ বলতেন না? জুরাইজ কেমন মাফের অলি? সব সময় জুরাইজ তার খানকার ভিতরে নামাজের মধ্যে ধন ভান্ডার ছিলেন। নামাজের মধ্যে তিনি নিবুর হয়ে থাকতেন, শুধু নামাজ পড়তেন খানকার ভিতরে, আর বেশি বেশি করে মোরাকাবা মুশাহাদা করতেন, ইস্তেহারা করতেন। এইভাবে জুরাইজ তিনার খানকার ভিতরে ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে আমার, ও আমার জগন্নাথপুরের বাবা, হে আমার কুতুব শাহ বাবার আশেকের দলের আরে, অন্তরের কান লাগাইয়া শুনবা। জুরাইজ তার খানকার ভিতরে নামাজরত অবস্থায় নামাজের নিয়ত করলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি। তো ফারদুল্লাহ তাআলা বা সুন্নাত রাসূলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এইভাবে জুরাইজ ওই তার খানকার ভিতরে নামাজের মধ্যে ধনবাইন, নামাজের মধ্যে নিবুর হয়ে গেলেন। নামাজের মধ্যে তার মন চলে গেল, নামাজের মধ্যে তার মনটা ছুটে গেল। নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাইলে মসজিদে যাও, ফজরের নামাজে যাও, জুহরের নামাজে যাও, আসরের নামাজে যাও, মাগরিবের নামাজে যাও, ইশারের নামাজে যাও। আমরা জিগাই আল্লাহ গো, আমরা তো তোমার খাঁটি বান্দা হতে পারি নাই। আল্লাহ তুমি না বলছো তোমার সাথে কথা বলতে পারবো, আমি কোন জায়গায় গেলে কথা বলবো? আমার আল্লাহ কয় মসজিদে গেলে কথা বলতে পারবি। বান্দা কয় আল্লাহ গো, মসজিদে আইছি, ইমাম ছাড়া তো আর মুসল্লি ছাড়া কেউই দেখি না। তুমি আল্লাহ না বলে মসজিদে আসো, তোমার সাথে না বলে মসজিদে কথা বলতে পারবো? আমার আল্লাহ কয়, ও জগন্নাথপুরের বান্দা রে, ও আমার জিন্দা ওলি কুতুব শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির আশেকের দরেলা, মসজিদে যাইবি রে। মসজিদের মধ্যে যাইয়া তোমরা নিয়ত বাঁধার পরে, তোমরা সকলে সানা পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে, তোমরা সকলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবা, তখনই আমি আল্লাহর সাথে সামনাসামনি কথা হইয়া যাবে।
আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? আরো জোরে বলুন, পড়ি কি পড়ি না? সূরা ফাতিহা না পড়লে নামাজ হইবনি। আরো জোরে বলুন, হইবনি। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। এই 7টা আয়াত আমি যখন কোরআন তেলাওয়াত করব গো, আপনারা সকলে আল্লাহু আকবার বলবেন। কারণ কোরআন তেলাওয়াত যখন হয়, কোরআন তেলাওয়াত যেই জায়গায় হয় ওই জায়গার ভিতরে ইবলিস শয়তান থাকতে পারে না। ইবলিস শয়তান কয় লাগাইয়া দিছে। অন্য শয়তানেরা কয় কি লাগাইয়া দিছে? কয় আমার গায়ের মধ্যে আগুন লাগাইয়া দিছে। শয়তানেরা কয় লিডার, ও আমাদের লিডার, আপনি দিয়ে আগে দৌড় দিছেন, কই গীতা করতাম, কই গুনচন আগুন লাগাইয়া দিছে। ওই শয়তানের সার্কিটরা কয় আপনি দৌড় দিলে আমরাও দৌড় দেন। এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দিয়া, ইয়া ওলি আল্লাহর ধ্বনি দিয়া আমরা সকলে আমাদের কলব জিন্দা করতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? গভীর মনোযোগ, ও আমার বাবাজিরা রে, নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। নামাজের মধ্যে যখন বান্দা আল্লাহর নামে পাগল হয়ে যাবে, আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল হয়ে যাবে, বাবারা রে, কুতুব শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির 22তম উরুস শরীফের মধ্যে বৈশা যদি বাবার সঙ্গে প্রেমের একটা কালেকশন লাগাইতে পারো রে, আপনাদের কাছে জানাইয়া দিয়ে যায়, আপনাদেরকে আমি বশির আহমদ ফারুকি বলে দিয়ে যায়, সোনার মদিনা যাওয়া লাগবে না। আমার কুতুব শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি সোনার মদিনা দেখাইবার ক্ষমতা আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পঞ্জাতুন, ইয়া পাকে পঞ্জাতুন, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, নারে চিশতিয়া, ইয়া নারে আশরাফিয়া, কুতুব বাবার দরবার শরীফ জিন্দাবাদ, কুতুব বাবার উরুস মুবারক হযরত মাওলানা কারি বশির আহমেদ ফারুকী সাহেব। সকলে পড়ুন মারহাবা, আরো জোরে পড়ুন মারহাবা। জিন্দা বাবা শাহ সুফি কুতুব শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি শুধু সোনার মক্কা মদিনা দেখাইতে পারে না, ইচ্ছা করলে তার ভক্তদেরকে কুতুব বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের হৃদয়ে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এটার নাম হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলতেছেন আলা লা ঈমান লিমাল্লা মাহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমাল্লা মাহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমাল্লা মাহাব্বাত লাহু। নবীর ভালোবাসাটার নাম হলো ঈমান। ঠিক কি না বলেন? এই নবীজির মহাব্বত যার হৃদয়ে আছে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। নবীর মহাব্বত যার নাই, যেই সিনায় হুব্বে রাসূলের প্রেম নাই, যেই সিনায় ইশকে রাসূল নাই, ওই তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না না না। ডান হাত তুলে বলুন ঠিক না বেঠে? নামাজে আল্লাহকে সালাম দিলে নামাজ বাদ। আল্লাহু আকবার কোন রে? কষ্ট লাগতেছে নাকি? আরো জোরে বলুন, কষ্ট লাগতেছে? আইতের সময় খুব ঠান্ডা লাগছে। এখন দেখতেছি যেমন ফাগুন মাসে নি গরমটা লাগে, চৈত্র মাসে, আরে বৈশাখ মাসের গরম রে, কুত্তা পর্যন্ত পানি পরে আছে না নাই? আরে আমি দেখেছি আজকে এমন জিন্দা ওলির দরবারে আইছি, শুধু এখানে কারামতির কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। হযরত জুরাইস খানকার ভিতরে নামাজ পড়ে গো। গভীর মনোযোগ। বুখারী শরীফ থেকে এই হাদিসটা টেনেছেন। আমার নবী নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন। এটি কিন্তু দুই টিক্কা পাতার কথা বলতেছেন আপনাদের সামনে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। জুরাইস খানকার ভিতরে নামাজ পড়ে, এই সময় জুরাইদের আম্মা পিছন দিয়া যাইয়া ডাক দে, জুরাইস, সুবহানাল্লাহ। একবার ডাক দিলেন, জুরাইস
তার কান দিয়ে মায়ের ডাক শুনলেন। জুরাইজ চিন্তা করেন, আমি যদি আমার মায়ের ডাকে ডাক দেই, আমার মায়ের ডাকে যদি আমি সাড়া দেই, তাইলে তো আমার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। আর যদি গো আমি আমার মায়ের ডাকে সাড়া না দেই, তাইলে তো আমার অলিগিরি শেষ হয়ে যাবে, আমার বুজুর্গগিরি শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বলি না আমার আল্লাহ কই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার বান্দারা তোমরা কি করবা জানোনি? তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বান্দায় ডাক দিয়া কয়, আল্লাহ গো ইবাদতের পরে আমি কি করতাম? আমার আল্লাহ কয়, তোমার মা বাবার সাথে, তোমার পিতার সাথে, তোমার মাথার সাথে গো, তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে নম্র সুরে কথা বলবা, নম্র সুরে আচার ব্যবহার করবা, ভালোবাসার টান দিয়া কথা কইবা, মায়া লাগাইয়া কথা কইবা, চোখ রাঙ্গাইয়া কথা বইলো না, বাবাকে হুমকি দামকি দিয়া কথা কইও না, বাবাকে মন ভাঙ্গা কথা কইস না রে, বাবারে মন ভাঙ্গা কথা কইলে, মাকে কষ্ট দিয়া মক্কা মদিনার হাজি হইলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় আমার ইবাদত করবা, তার পাশাপাশি মা বাবার খেদমত করবা। ও আমার কুমিল্লার বাবাজিরা রে, আমরা সকলে মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? গভীর মনোযোগ ডাক দিলেন আদরের সন্তান জুরাইজ। জুরাইজ বলল, আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়তে গেলে আমার মাকে আমার মায়ের সারাটা ডাকে সারা দেওয়া যাবে না। যদি মাকে সারা দেই, আমার নামাজটা আবার নতুন কইরা নিয়ত করতে হবে। নামাজের ভিতরে কিন্তু কথা বলা সম্ভব না। নামাজের ভিতরে কথা বললে নামাজ থাকবো না যাইবো? কই যাইবো? উদুপুর যাইব? কই যাইব? উদুপুর যাইব। নামাজ কই যাইব? বিচাইর আর পাওয়া যাইতো? গভীর মনোযোগ। জুরাইজ তার মায়ে তাকে ডাক দিয়ে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আইসা আবার ডাক দিলেন জুরাইজ। এইভাবে প্রথম দিন ডাক দিলেন, জুরাইজের খবর নাই। দ্বিতীয় দিন ডাক দিলেন, দ্বিতীয় দিনও তার মায়ের ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন ডাক দিলেন, তৃতীয় দিনও তার মায়ের ডাকে সাড়া দিলেন না। এবার বাবারা গো, ও আমার তরিকতের ভাই বাবারা, জগন্নাথপুরের আব্বু গো, অন্তরের কাজ লাগাইয়া শুনবা গো। জুরাইজের আম্মায় 3 দিন ডাক দিলেন, 3 দিন ডাকে সন্তানের কোনো জবাব পাইলেন না। জবাব না পাইয়া মায়ের মনে কষ্ট হইছে নি? আরো জোরে বলুন, কষ্ট হইছে নি? মায়ের মনে কষ্ট হইছে, মায়ের মনে এত কষ্ট হইছে গো। জুরাইজের নামের পড়তে তার মার একটা রাগান্বিত হইয়া গেছে, মনটার ভিতরে অনেক কষ্ট। আমার সন্তান জুরাইজকে আমি ডাক দিলাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন তার খানকার মধ্যে আমি গেলাম রে। আমি না বলে মায় মদিনা, তার বাপ না বলে তার কাবা, আমি যদি আসল মদিনা হইয়া থাকি রে, আমার জুরাইজকে আমি ডাক দিলাম। জুরাইজ কেন আমার ডাকে জবাব দিল না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থপ থপ কইরা কাঁপছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আর দেরি করিস না। ও জুরাইজের মা, তার সন্তানের জন্য বরদোয়া করছে। এই দোয়াটা আমি আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। গভীর মনোযোগ। জুরাইজের আম্মা গো যখন কষ্ট পাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মায়ের দোয়া কবুল। কি কইছে মায় জানেন? মায়ে ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, আমি
তোমার কাছে কোনো কথা বলতে চাই না গো, একটা কথা বলবো। আমার ছেলে জুরাইজকে আমি ডাক দিলাম, জবাব পাইলাম না। আমি মাই তোমার কাছে দোয়া করি আল্লাহ গো, তারে কলঙ্ক না কইরা, তারে বেজ্জতি না কইরা। কি বেজ্জতি করবা জানোনি? বেশ্যা একটা নারীর ফান্দে ফালাইবা, বেশ্যা নারীর কলঙ্কের দাগ না লাগাইয়া তারে তুমি মরণ দিও না। নাউজুবিল্লাহ কইতেন না? বেশ্যা নারীর কলঙ্ক দাগ লাগাইয়া তাকে অপমান কইরা দুনিয়ার জমিন থেকে তাকে বিদায়া দিবা। আপনাদের কাছে জানতে চাই, মা দোয়া করছে, আল্লাহ কবুল করছেনি? আরো জোরে বলুন, কবুল করছেনি? মায়ের দোয়া লও হে মুমিনে, মায়ের দোয়া লও জোরে, মায়ের দোয়া। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও জোরে, মায়ের দোয়া হে মুমিন, মায়ের দোয়া। নিজে নিজে মনে করো আরে টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত ফলে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত ফলে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। আরে বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। বিদেশ পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। আমি বলি, আপনাদের কাছে অনুরোধ করি, মার কাছে ফোন দিবেন, আম্মা আমার ভিসা লাগে না, আমি কিচ্ছু চাই না, পৃথিবী আমার কাছে তুচ্ছ, তুমি মা হইলে আমার কাছে শ্রেষ্ঠ। মাই তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে আপনার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হয়ে আপনার ভিসা লাগতে পারে কি পারে না? আর জোরে বলুন, পারে কি পারে না? গভীর মনোযোগ বাবাজিরা রে, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। যেই খানকার ভিতরে জুরাইজ ইবাদত করত, এই খানকার মধ্যে একজন রাখাল থাকতো। রাখাল খানকার বারান্দার মধ্যে থাকতো। এই রাখাল কি করছে জানেননি? ওই এলাকার একটা অসভ্য নারী, এই নারীটা আমার জুরাইজকে প্রস্তাব দিয়েছে, রে জুরাইজ, আমার রূপ সুন্দর, আমার দেহটা সুন্দর। খুল্লা দিছে এমনি, দেখো কত সুন্দর আমার দেহ, আমার দিকে একটু করে লোভ লাগাও। নাউজুবিল্লাহ কর না কে রে? জুরাইজ কই না, পারতাম না রে, আমি না হযরত জুরাইজ, আমি না আল্লাহর একজন মাকবুল বান্দা, আমি পারতাম না রে। এই মহিলাটার সঙ্গে রাখাল কুকর্ম করছে, আকাম করছে, অবৈধ সম্পর্ক করছে। অবৈধ সম্পর্ক করে পেটের ভিতরে বাচ্চা, বাচ্চা দুনিয়াতে আসার পরে পুরা গ্রামটা হয়ে গেল, এই মেয়ে তোমার তো স্বামী নাই, তোমার তো বিয়া শাদী হয় নাই, তোমার পেটের ভিতরে বাচ্চা কেন? পেটও বাচ্চা কেন? আসল কথা কইতাম, কই ক আসল কথা আসলে কইতাম, কহ আপনারা যারা অলি মানেন, যারে আপনারা পিসাব মানেন, দরবেশ মানেন, এই পিসাব রাতে খানকার ভিতরে আমারে নিয়ে আকাম কইরা আমার পেটে বাচ্চা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জুরাইজ তখন খানকা শরীফের ভিতরে, এই দিক দিয়া জুরাইজের বিরুদ্ধে খুব গরম। এই জুরাইজ, দামাকা পুরা গ্রাম একত্র হয়ে গেলেন, এই বন্ডের খানকা ভেঙে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জুরাইদ বলতেছে, হকের হকের জয় বিজয় অবশ্যই হবে। হক হক হক, হকের নাও 7 বার ডুবে 7 বার বাসে, অসত্যের নাও একবার ডুবলে আর বাসে না।
কয় আমি বিজয় হব, চুপ করে বসে আছে। যা নসিব যা তাই, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এইভাবে কথা হয়ে গেল, জুরাইজের খানকা ভেঙে দেওয়া হলো। জুরাইজ কোনো কথা বলেন নাই। জুরাইজ বললেন, আমি তো মহিলাকে চিনি না, মহিলার সঙ্গে আমি একুম আরা কাম করি নাই। গ্রামের মানুষ বলল, না তুমি না করলে কেমন হইলো? রক্ত পরীক্ষা, সব পরীক্ষা সরীক্ষা সব কিছু করার পরে জুরাইজ বলতেছে, ঠিক আছে বিচার ডাক দেন। পুরা গ্রাম বিচারও হয়ে গেল। বিচারের মজলিসে ওই হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে নেওয়া হলো। জুরাইজ ওনাকে নেওয়া হলো। ওনাকে যখন নিলেন, জুরাইজ বলতেছে, আপনারা কথা কি সব শেষ? এই মেয়ে বলো, তোমার পেটে বাচ্চা দিছে? জুরাইজে দিছে। কয় সঠিক? কয় সঠিক। জুরাইজকে জিজ্ঞাসা করো, জুরাইজ বলো মহিলার পেটে বাচ্চা কার? জুরাইজ আল্লাহর ওলি তো, জুরাইজ বলতেছে, ঠিক আছে ওই তো মহিলাই বলছে আমি আমার বাচ্চা, আমি যদি না বললে পেটে যেটা আছে এইটা কয়, আপনাদের বিশ্বাস হইব নি? আলহামদুলিল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ কইতেন না? গভীর মনোযোগ। জুরাইজ সবাইকে বললেন, আব্বুজিরা রে, ওলিদের কথা নরম না গরম, আদব কায়দার সাথে না বেয়াদবের সাথে? হযরত জুরাইজ ডাক দিয়ে বললেন, আপনাদের সাথে আমি কোনো কথা বলবো না। পেটের ভিতরে বাচ্চা যদি বলে আমার বাচ্চা, এটাই মেনে নেব। পেটের বাচ্চা যদি কন্য, তার এটাই মেনে নিতে হবে। কথা সঠিক। তারা সবাই বলল সঠিক। জুরাইজ ডাক দিয়া কয়, ও মহিলার পেটের বাচ্চা রে, তুমি বলো, তুমি বলো, আমি কি তোমার বাবা লাগি না অন্যজন তোমার বাবা লাগে? পেট থেকে বাচ্চা ডাক দিয়া কয়, এই পেটের বাচ্চা ছোট্ট মানুষ, দুনিয়াতে মানি অল্প কয়েকদিন হয়েছে দুনিয়াতে আসছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হইছে, শিশু মানুষ কি কথা কইতে পারেনি, অল্প কয়েকদিনের বাচ্চা ডাক দিয়া কয়, আপনারা এখানে যারা আছেন সবাইরে আমি সাক্ষী রাইকা বললাম, জুরাইজকে আমি চিনি না। জুরাইজ হইল আল্লাহর ওলি, জুরাইজ হইল আল্লাহর বন্ধু, জুরাইজ হইল বুজুর্গ। জুরাইজের নামে এত অপবাদ আমি অ্যাক্টিভ করতে পারি নাই, আমি অ্যাক্টিভ করতে পারি নাই। ও আমি সমাজের এই মজলিসের যারা আছেন সবার কাছে আমি বলে দিয়ে যাই, এই মা হইল আমার অবৈধ মা। এই মা যাইয়া জুরাইজের খানকার মধ্যে যেই রাখাল থাকে গো, ওই রাখালের সঙ্গে আকাম উকাম কইরা অবৈধ মেলামেশা কইরা আমাকে জন্ম দিয়েছে। আমার বাপ হইল জুরাইজ না, আমার বাপ হইল রাখাল। জুরাইজ দুই চোখের পানি চাইরা কান্দে গো, আমারে এত বড় কলঙ্কের মালা কেমনে ফরাইলি? কেন আমার কলঙ্কের মারা আমার গলার ভিতরে ফরাইলো? আপনারা সকলে শুই না যান, কেন জানেননি? আমি খানকার ভিতরে আমি যখন নামাজ পড়ি গো, আমার মা আয়েশা একদিন প্রথম দিন ডাক দিলেন জুরাইজ। আমার মা একটা দুইটা তিনটা ডাক দিয়ে চলে গেলেন, আমি মার ডাকে সাড়া দেই নাই। দ্বিতীয় দিন আবার ডাক দিলেন, আমি দ্বিতীয় দিন ডাকও জবাব দেই নাই। তৃতীয় দিন আমার মা আমাকে ডাক দিলেন, আমি তৃতীয় দিন আমার মায়ের জবাব দেই নাই। না দেওয়ার কারণে আমার মা আমার জন্য বরদোয়া করছে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গো। এই কারণে আল্লাহ পাক আমাকে এই বেশ্যা নারীর ফান্দে ফালাইয়া আমাকে দুনিয়ার জমিনে বেজ্জতি করছে। আসলে মা বাবার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি জুরাইজকে না, আমি জুরাইজের চাইতে আরো বুজুর্গ তারা যারা আছে তাদেরকেও আমার আল্লাহ বেজ্জতি করব। এটা ডকুমেন্ট দিয়ে গেলাম রে। এই বাচ্চাটার মুখ থেকে যা শুনলেন সবাই বললেন, তাড়াতাড়ি কইরা রাখালকে পিট্টা মাইরা সুন্দর কইরা মহিলার মধ্যে আঘাত করলেন, রাখালকে আঘাত করলেন। আর ডাক দিয়া কয়, কে কে
জুরাইজের খানকার মধ্যে আঘাত দিছো ভাঙছো। আমরা সবাই মিলে একটা দরবাস্ত করি। ওই হযরত জুরাইজের সামনে হাজির হইয়া গেলেন, ডাক দিয়া কয় হুজুর বিয়া তুমি মাফ কইরা দেন। জুরাইজ কয় কি মাফ করতাম, আপনারা ভাঙ্গা লাইছেন তো ভাঙ্গা লাইছেন, কি হইছে? কয় না আমরা ভাঙছি, আমরা এটা স্বর্ণ দিয়া সুন্দর কইরা মেরামত বানাইয়া খানকা বানাইয়া আমরা আপনার সাথে একমত পোষণ করেছি। ডাক দিয়া কয় না গো, আমি স্বর্ণ চাই না, আমি রূপা চাই না, আমার খানকাটা যেমন আছিল তেমন করলেই চলবে। ও যুবকের দলেরা, ও কুমিল্লার বাবারা, অনেক মা বোনেরা বুঝি প্যান্ডেল থেকে ওয়াজ শুনবা। হে আমার কলিজার টুকরা জগন্নাথপুরের যুবক রে, বহু যুবক আছো আমি ফারুকি জানি, মারে বাদ দেয় না, বাপেরে বাদ দেয় না, সমাজে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? বড় আফসোস লাগে রে ও আমার জগন্নাথপুরের বাবারা, কুতুব বাবার আশেকের দলেরা রে। আল্লাহর ওলি এমনে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। যারা এই আয়াতকে অস্বীকার করব তারা কাফের। কথা বলেন না কেন? কোরআনের আয়াত অস্বীকার করলে তারা কি? আরো জোরে বলুন, তারা কি? যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, সন্দেহ করে, ভুল আছে, শুধু সন্দেহ পোষণ করার কারণে তার ঈমান চলে যাবে। ঠিক কি না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দারে, আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনাদের কাছে জানতে চাই, শাহ সুফি ফকির কবি হযরত কুতুব শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলুন, সন্দেহ আসেনি? আল্লাহ রাসূল পাইতে আমি মায়া তো হইলাম, মুর্শিদ চান হয় না যে বোধে না, দয়াল চান হয় না যে বোধে না, তরিকতের আমল করে কত বাই উঠিল উপরে গো, আমায় রাইক শোনো জোরে, আমল আমার কম, আমায় রাইক শোনো জোরে, আমল আমার কম, কুতুব শাহ চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে। তুমি যেদিন যাবে চলে, আমাকে যেও না ফেলে গো, রাইখো তোমার শোনো জোরে, প্রাণ ভরে দেখতা, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। একটু ইসমে জাতের জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওরে প্রেমের তাহলে দেখতে বালা রাইখ যতনে এই আমার কুতুব সাহাবিন প্রেমের তাহলা খুলবি কে মোহনে এই আমার মুর্শিদ বিহীন প্রেমের তাহলা খুলবি কে মোহনে ওরে প্রেমের তাহলা দেখতে বালা রাইক যতনে ওরে প্রেমের তাহলা দেখতে বালা রাইক যতনে আমার মুর্শিদ বিহীন প্রেমের তাহলা খুলবি কে মোহনে আমার দয়াল বিহীন প্রেমের তাহলা খুলবি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই তাহলাটা হইবে ইলাতি আমার মুর্শিদের হাতে রয়েছো ও রাতি আমি কে মোহনে কলিব তালা মুর্শিদ বিহনে আমি কে মনে কলিব তালা তাসাও বিহনে আমি কে মনে কলিব তালা তাশরিফ বিহনে আমার কুতুব শাবিন প্রেমের তাহলা খুলবি কে মোহনে আমার কাউকাব সাহারাং প্রেমের তাহলা খুলবি কে মোহনে আমার মুর্শিদ সাহারাং প্রেমের তাহলা খুলবি কে মোহনে ওরে প্রেমের তাহলা দেখতে বাহালা রাইক যতনে ওরে প্রেমের তাহলা দেখতে বাহালা রাইক যতনে আমার মুর্শিদ বিহীন প্রেমের তাহলা খুলবি কে মোহনে আমার দয়াল বিহীন প্রেমের তাহলা খুলবি কে মোহনে এই তালাটা হইল উড়া এই আমার কুতুব বাবার হাতে রয় সোরানি আমার কুতুব বাবা বিহীন প্রেমের তালা খুলবি কেমন এই আমার মুর্শিদ বিহীন প্রেমের তালা খুলবো কেমন আমার মুর্শিদ বিহীন প্রেমের তালা খুলবো কে মোহনে আমার দয়াল বিহীন প্রেমের তাহলা খুলবো কে মোহনে দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডোরা রাইতে পাও হাইলে ডর বয়স কহলে বইলা যাই আল্লাহ রাইত হইলে ডোরা রাইতে পাও হাইলে ডর বয়স কহলে বইলা যাইয়া মাশাআল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যতন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে
পাক পঞ্জাতন নারে গৌসি আর কলবে যেন পাই ও আল্লাহ রাই থইলে ডরাই রাত ফোহাইলে ডর বয়স কলি ভুইলা যাই আল্লাহ রাই থইলে ডরাই রাত ফোহাইলে ডর বয়স কলি ভুইলা যাই আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন ভাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে এই ফারুকি বাদ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাইত হইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যাই আল্লাহ কর্মকুলে মর্ম বলে আশার কার্য করি রসরঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে পরি কুল ফিরাও দয়াল কালদারি পারের মালিক সাই আল্লাহ রাই থইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কহলি ভইলা যায় আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতন হারা তনে কি জানি কি হবে আমার শেষ বিদায়ের কালে বেবে কই পাগল হাসানে বেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাই থইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যাই আমার আমি এই দেখিলাম সোনার ছবি এখন যাইয়া দেখি না মুর্শিদ এমন করে চলে যাইবা কুতুব শাহ বাবা আগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না তুমি এমন করে চলে যাইবা তাসাউফ শাহ আগে জানি না একটি ঘরে একটি বাসায় দুটি পাখি আরে কত যে আনন্দে ঘুরিও হায় হায় একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো হায়রে এখন তুমি কোথায় আর আমি কোথায় কুতুব বাবা তুমি কোথায় আর আমি কোথায় কেহ কাউরে দেখি না তুমি এমন করে চলে যাইবা কুতুব শাহ বাবা আগে আমি এই দেখিলাম সোনার ছবি এখন যাইয়া দেখি না তুমি এমন করে চলে যাইবা কুতুব শাহ বাবা আগে জানি না আত্মাতে তামিশায়া কইছি কত মধুর কথায় কুতুব শাহ বাবা আত্মাতে তামিশায়া কত কইছি মনের কথায় এখনকার কাছে মনের কথা তোমায় খোঁজ
খুঁজে পাই না বাবা, তুমি এমন করে চলে যাইবা মুর্শিদ আগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি, এখন যাইয়া দেখি না তুমি এমন করে চলে যাইবা বাবা আমি আর কিছু দহন চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও আর কোনো দন চাই না মুর্শিদ, আর কোনো দন চাই না কুতুব বাবা, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারে রই সাদা মার্কিন আমার রঙে না লাগায়, আমার কুতুব বাবার গায়ের ফুরান, আমার কুতুব বাবার ফুরান জামা কাপন পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও। লাস্ট কথাটা কইয়া ও হাবি মৌ লবি দিয়া মোর জানাজা নাহি দিও, আরে তরিকতের পাগল পাইলে, আরে তরিকতের পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে তোমার সঙ্গে নিও। সকলে পরে আলহামদুলিল্লাহ, আরো জোরে পরে আলহামদুলিল্লাহ। আমার শোয়া চান পাখি আমার, আরে কুতুব চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? আমার কুতুব চান পাখি রে, আমার মুর্শিদ চান পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি রে কুতুব শাহ বাবা, ছিলাম মাখামাখি। তুমি আমি জনম বরা রে কুতুব শাহ বাবা, ছিলাম মাখামাখি। আজ কেন হইলা নীরব গো কুতুব শাহ বাবা, মিলে দুটি আখি রে বাবা, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার ততা ময়না কত নামে ডাকি, আরে বুলবুলিয়ার ততা পাখি কত নামে ডাকি, আরে শিকলকে রে আর শিকল কেটে চলে গেলে রে, আমি ফারুকি কারে লইয়া থাকি রে কুতুব শাহ বাবা, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সকলে পরে আলহামদুলিল্লাহ, আরো জোরে পরে আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে বশির আহমদ ফারুকি, আমি কাটাবিল কেন্দ্রে জামে মসজিদে আপনার গত 1 তারিখে নিয়োগ হয়েছি। গত জুমায় আমি নামাজ পড়েছি এখানে, কালকে থেকে আমার জয়েন হয়েছে। তো আজকে কুমিল্লার